আগরতলা থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসে বাংলাদেশি উগ্রপন্থীদের হামলা এবং ভারতীয় যাত্রীদের উপর গালিগালাজের ঘটনার তীব্র প্রতিবাদে আজ আগরতলায় বাংলাদেশ ভিসা অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে প্রতিবাদটি শান্তিপূর্ণ হলেও প্রতিবাদে শক্তি প্রয়োগের চেষ্টার ফলে উত্তেজিত হয়ে ওঠে। এই ঘটনার ফলে বাংলাদেশ হাই কমিশনেও এক প্রকার অস্থিরতা পরিলক্ষিত হয়। যদিও অতিরিক্ত শক্তিবল নিয়োগের মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবুও বিক্ষোভকারীরা তাদের দাবি উত্থাপন করতে থাকে। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা, ভারত বিরোধী প্রচারণা এবং সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও অত্যাচারের ঘটনা দুদেশের সম্পর্ককে ইতিহাসের সবচেয়ে নিম্ন স্তরে পৌঁছায়। এই ঘটনার জন্য বাংলাদেশকে গুরুতর পরিণাম ভোগ করতে হবে বলে অভিমত প্রকাশ করা হচ্ছে। আপনি কি বলবো, এটা তো ভাবা যায় না। এই ধরনের ঘটনা বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মানা যায় না। এখনো সময় আছে, শুধরে গেলে ভালো। আদারওয়াইজ তো আমি শুনেছি, আজকে আমি হলে ঢোকার আগেই এই খবরটা আমার কাছে এসছে। এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো এই বিষয়ে। কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে। আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেদিকে আমরা তাকিয়ে আছি। আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন, আমরা 4 দিকের মধ্যে প্রায় তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার। কাজেই আমি বিএসএফ এবং আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে, সেই দিশেই কাজ করছে সবাই। মাগুমা বিজন চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। বাংলাদেশের রাজাকার ইউনিস্ট বাচ্চা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।